জগন্নাথ দেবের লীলা এবং জগন্নাথ দেব কিভাবে পুরীতে এলেন এবং জগন্নাথ দেবের তত্ত্ব এবং এই রথ যাত্রার তত্ত্ব, উল্টো রথ, সোজা রথ, যা রথ আছে রথযাত্রার তত্ত্ব, এই তত্ত্বগুলো কালকের বলতে গেলে 6 ঘন্টা সময় লাগবে। আমি শুরু করব কিন্তু 5টায় যে আসবে না সে শুনতে পাবে না। আমি একদম 5টায় এখানে 4:45 হাজির হব, আরতি করে নিয়ে 5টায় শুরু করব, তা নাহলে 11টায় শেষ করতে পারবো না। আর যদি আপনারা বলেন যে আমরা ওখানে প্রসাদ পেয়ে এসে আবার বসবো, তাহলে 6টায় বা 6:30টায় শুরু করলে 12:30টা পর্যন্ত চলবে, কিন্তু আপনারা বাড়িতে ফিরতে গেলে মুশকিল হবে। হ্যাঁ, 5টার সময় না আসলে জগন্নাথ দেবের বাড়ির কাজ সকাল সকাল করে নেবেন। 5টার সময় না আসলে জগন্নাথ দেবের তত্ত্ব কথা আমি শেষ করতে পারবো না, কারণ কালকে 9টার পর সবাই প্রসাদের দিকে মন চলে যাচ্ছে, দেখে বুঝতে পারছি খিদে লেগেছে, প্রসাদের দিকে মন চলে যাচ্ছে। তখন বাধ্য হয়ে 9:20 যখন বাধ্য হয়ে আমি গোকর্ণ উপাখ্যানটা সংক্ষেপ করে নিয়ে এসেছি, তা নাহলে আরো 1 ঘন্টা লাগে গোকর্ণ উপাখ্যান বলতে। সেজন্য আমার কানে খবর গেছে বড্ড শর্টে হয়ে গেছে, কিন্তু করব কি? আচ্ছা, আমি যে শুরু করব একাদশী দিয়ে, কেউ আসেনি, তা আমি কি করব? আমি কিন্তু এখানে এসেছি 5:30টায়, একদম পাক্কা 5:30টায় এসেছি। এখন 7টা বাজতে যায়, কেউ আসেনি, তাহলে আমি কি করে এগিয়ে যাব? আমার পক্ষে তো এগিয়ে যাওয়া সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, যখন সবাই আসবে, আমাদের মা যখন বলবে যে হ্যাঁ এবারে একাদশী নিয়ে বলুন, তখন আমি আরম্ভ করব। একাদশী শেষ হয়ে যাওয়ার পর আমি ভীষ্মের উপাখ্যান আরম্ভ করব। তাহলে আমি এখন বলতে যাচ্ছি, আমরা যে মনুষ্য জগতে এসছি মাতৃ জঠর থেকে বা মনুষ্য রূপে, মোট 84 লক্ষ নয়, 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পর তারপরে 4 লক্ষ বারের মাথায় মনুষ্য হিসেবে জন্মগ্রহণ করেছি। এই 4 লক্ষ মানে প্রচার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা শাশুড়ি হয়ে গেছেন তারা বৌমার হাতে ছেড়ে দিয়ে চলে আসতে পারছেন। হ্যাঁ, দেখেছি, আমি আপনাকে দেখেছি। যাই হোক, আমরা 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পর তারপরে 4 লক্ষ বারের মাথায় মনুষ্য জন্মগ্রহণ করেছি। আচ্ছা, তাহলে একটা জিনিস জানাই, তাহলে 4 লক্ষ বারের মধ্যে প্রথমবারে কি আমরা এই জন্মগ্রহণ পেয়েছি? 4 লক্ষ বারের প্রথমবারে কি আমরা এই জন্মগ্রহণ পেয়েছি, এই মানুষ হয়েছি? না, এত সহজ নয়। কখনো ওরাংওটাং হিসেবে জন্মগ্রহণ করতে হয়েছে, কখনো ওই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যারা এখনো পর্যন্ত বস্ত্র পরতে শেখেনি, মানে পোশাক পরতে যারা শেখেনি, তাদের কাছে জন্মগ্রহণ করতে হয়েছে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়েছে। কখনো আবার এমন জায়গায় জন্মগ্রহণ হয়েছে সে জায়গার মানুষেরা মানে এরকম পোশাক পরে না, কোন রকম একটা পোশাক পরে, অর্ধ পোশাক পরে অর্ধনগ্ন অবস্থায় কাটিয়েছে জীবনটা। তারপর পুণ্যের ফলে অনেকবার মনুষ্য জন্মগ্রহণ করার পর ভগবান যখন দেখলে যে না, এর পুণ্য অনেক বেশি, সুকৃতি অনেক বেশি, তখন মনুষ্য জন্মগ্রহণ করার জন্য মানুষ হিসেবে ভালো মানুষের জন্মগ্রহণ করলো। অর্থাৎ যে বাবা মার কোলে জন্ম নিলে তারা স্কুলে পাঠাবে, লেখাপড়া শেখাবে, সমাজ বলে কিছু বস্তু থাকবে তার ঘরে। তারপরে আবার জন্মগ্রহণ হলো, সেই জন্মগ্রহণের কিছু সুকৃতি, কিছু পুণ্য অর্জন হলো। তারপরে এই ভারতবর্ষে হিন্দু সনাতন ধর্মের দেশে জন্মগ্রহণ হয়েছে। হিন্দু সনাতন ধর্মের দেশে জন্মগ্রহণ হতে গেলে কয়েক লক্ষ বার মনুষ্য জন্মের পর তবে হিন্দু সনাতন ধর্মের দেশে জন্মগ্রহণ হয়েছে। আপনি একেবারে 4 লক্ষ বারের প্রথমবারে হিন্দু সনাতন ধর্মের দেশে জন্মগ্রহণ করতে পারেননি। একদম পরিষ্কার বলা রয়েছে ধর্মগ্রন্থে। বহুবার মনুষ্য জন্ম করার পর
তারপরে হিন্দু হিসেবে হিন্দু সনাতন ধর্মের ছত্রছায়ায় ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে যেখানে ভাগবত সপ্তাহ হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে গীতা পাঠ হয়, যেখানে মানুষ বেশি ধর্মভীরু, সেই জায়গায় জন্মগ্রহণ করতে পেরেছেন ভাগবত কথা শোনার জন্য, গীতার শ্লোক শোনার জন্য, এবং আরও পুণ্য স্বীকৃতি অর্জন করে এর পরজন্মে আপনি বৈষ্ণব ঘরে যাতে জন্মগ্রহণ করতে পারেন, যাতে আরও উন্নত মানের জায়গায় উন্নত মানের মনুষ্য জীবনে জন্মগ্রহণ করতে পারেন, সেই জন্য আপনাকে এখানে পাঠিয়েছে। যদি আপনি ভাগবত কথা শোনেন তো উপরের দিকে জন্মগ্রহণ হবে, আর যদি ভাগবত কথা না শুনে ভাগবতকে অগ্রাহ্য করেন তাহলে নিম্নগতিতে গিয়ে আবার সেই ওরাং ওটাং যে সমস্ত মানুষরা পোশাক পরতে এখনো শেখেনি তাদের কাছে গিয়ে জন্মগ্রহণ করবেন। পরিষ্কার হিসেবে কর্মানাং সূক্ষ্ম গতি, আপনার কর্ম যেরকম থাকবে। আপনি ওমা গালে হাত দিয়ে কি চিন্তা করছেন? এখন অনেক সময় আছে, সব কিছু ত্যাগ করে মঠে চলে যান। আপনার তো ছেলে পুলে যা আছে প্রত্যেকে বড় হয়ে গেছে, প্রত্যেকে স্বাবলম্বী, কারোর মায়া না করে মঠে চলে যান। দিন রাত মালা জপুন, দিন রাত ভগবানের নাম করুন। আমি যেটা বলছি সেই জায়গায় জন্মগ্রহণ করতে পারবেন, বৈষ্ণব ঘরে জন্মগ্রহণ করতে পারবেন, আরো উঁচু স্থানে জন্মগ্রহণ করতে পারবেন, রাজকন্যা রূপে জন্মগ্রহণ করতে পারবেন, রাজপুত্র রূপে জন্মগ্রহণ করতে পারবেন। মনুষ্য জীবনের কর্তব্য কি? আসুন, মনুষ্য জীবনের কর্তব্য কি? মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে সংসার? একদম না। মনুষ্য জীবনের এটা হচ্ছে একদম ভেগ জিনিস। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে ঠাকুরের নাম করা, ঠাকুরের পূজা করা। কিন্তু যেহেতু পেট মহাজন আছে সেই জন্য উপার্জন করতে হবে, তাই খেয়ে পরে বেঁচে থাকার জন্য যেটুকু উপার্জন হলে আমার দিন পাত হবে সেইটুকু উপার্জন করে নেওয়ার পর ভাগবত তত্ত্বে, গীতা তত্ত্বে, বৈষ্ণব মন্ত্রে গুরু দীক্ষা নিয়ে নিজের পূর্ণ স্বীকৃতি অর্জন করার রাস্তায় এগিয়ে যাওয়া উচিত। মনুষ্য জীবনের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের পূজা করা, ভগবানের গুণকীর্তন করা। কারণটা হচ্ছে আমরা বারবার আসছি যাচ্ছি, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যতেন তং শোচিত মহর্ষি। আমরা একবার জন্মাচ্ছি, আবার মরছি, আবার মৃত্যুর পর আবার জন্মাচ্ছি, আবার জন্মানোর পর আবার মৃত্যু হচ্ছে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এইখানে বুঝুন। আচ্ছা, ওখানে হয়ে যাক, আরতিটা হয়ে যাক। কালকের এরা দুজন কেউ আসেনি, এই দুটোর কেউ আসেনি কালকে। নাচের রিহার্সাল হচ্ছে, নাচের রিহার্সাল সকালে করতে পারি। যাক যাক, ওরা নাচের প্রোগ্রামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তাহলে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, অর্থাৎ যে জন্মাচ্ছে সে মরবে, আর যে মরছে সে জন্মাবে। এইটুকু যদি পরিষ্কার হয়, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননম পুনরপি মননম পুনরপি মাতৃ জঠরে শয়নম। আমরা বারবার জন্মগ্রহণ করছি, আবার মরে যাচ্ছি, আবার মাতৃ জঠরে আসছি, আবার জন্মগ্রহণ করছি মানে ভূমিষ্ঠ হচ্ছি, আবার মৃত্যু মুখে এগিয়ে যাচ্ছি। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি তাই হয়ে থাকে, বারবার আসা যাওয়া যদি হয়ে থাকে, তাহলে আসা যাওয়ার যে প্রকল্প, আসা যাওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণার থেকে মুক্তির উপায় কি? কত যন্ত্রণা, গাল চিবিয়ে মা দুধ খাওয়াবে,
দুধ গিলতে পারবো না, নাক মুখ দিয়ে বেরিয়ে যাবে, কখনো অজ্ঞান হয়ে যাচ্ছে। আবার দুরারোগ্য ব্যাধিতে প্রচন্ড কষ্ট পাচ্ছি, মা বাবা ছুটে নিয়ে চলে যাচ্ছে ডাক্তারখানায়, কত কষ্ট। আমি যখন দুধের শিশু তখন আমার এমনই জ্বর আসছে, এমনই অসুখ হয়ে যাচ্ছে, আমি কিছু বলতে পারছি না। তাহলে না বলতে পারার জন্য আমার ভিতরে কত কষ্ট হচ্ছে সে কেউ বুঝতে পারছে না। ডাক্তার শুধুমাত্র রক্ত পরীক্ষা করে আমাকে চিকিৎসা করে সুস্থ করছে, আমার ভিতরে কত যন্ত্রণা হচ্ছে আমি কিন্তু বলতে পারছি না একবারও। শিশুকালে যখন আমার কথা ফোটেনি তখন তো জ্বর হচ্ছে, অসুস্থ হচ্ছে, পড়ে গিয়ে মাথায় আঘাত হচ্ছে, হাত ভেঙে যাচ্ছে, তাহলে কত যন্ত্রণা পাচ্ছি আমি, বলতে তো পাচ্ছি না যে মা আমার এই হাতের এখানে ভেঙেছে, শুধু কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি, কেঁদেই যাচ্ছি। আর মা বাবা কি হচ্ছে না, তাদের অন্তরের ভিতরে যন্ত্রণায় কষ্টে ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে, আবার আসছে। রাত্রে মা পালা করে যায় ছেলেকে যত্ন করছে, আবার বাবা পালা করে ছেলেকে যত্ন করছে, তাই নয় কি? দুজনের একজন ঘুমোচ্ছে, একজন যত্ন করছে, আবার একজন ঘুমোচ্ছে, আবার একজন যত্ন করছে, এই যাওয়া আসা। এর মাঝখানে যদি আবার দুরারোগ্য ব্যাধি কিছু হচ্ছে, অপারেশন হচ্ছে, যদি হার্টে একটা ছিদ্র থেকে যাচ্ছে, এই শিশুকালে আবার আবার এই শিশুকালে পা ভেঙে গেলে পায়ের অপারেশন হচ্ছে, কত রকমের যন্ত্রণা, এই যন্ত্রণার শেষ নাই। তাহলে এই যন্ত্রণার থেকে মুক্তি কি? এক নম্বর কথা, এই যন্ত্রণার থেকে মুক্তিটা কোথায়? এই যন্ত্রণার থেকে মুক্তি হচ্ছে একমাত্র জায়গা হচ্ছে, মুক্তির জায়গা হচ্ছে ভগবানের নাম করা, ঈশ্বরের নাম করা, এবং পরিণত বয়সে গুরু দীক্ষা নিয়ে গুরুর সংস্পর্শে এসে গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে সেই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নিজের দেহ শুদ্ধ শুচি করে ভগবান পৌঁছে যাওয়া নয়, ভগবানের পায়ে পৌঁছে দেওয়া। ভগবানের পায়ে আমি পৌঁছে যেতে পারবো না, গুরুদেব আমাকে ভগবানের পায়ে পৌঁছে দেবে। নিজেকে শুদ্ধ শুচি অবস্থায় আনতে গেলে গুরু দীক্ষার প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসুন এবারে অতঃপর আমাদের পরিস্থিতি কি? আমরা যখন এই জন্মাচ্ছি, জন্মানোর সঙ্গে সঙ্গে ঠাকুরমা মা এরা কি করছে? ঠাকুরমা, ঝিমা, ধাইমা, জেঠিমা এরা কি করছে? সঙ্গে সঙ্গে এক ফোঁটা মধু নিয়ে গালে দিচ্ছে। যেই মধুটা গালে দিল তখন আমি ভাবছি কি সুন্দর মিষ্টি, আমি তো এর টেস্ট পাই, কি সুন্দর মিষ্টি। এই হচ্ছে প্রথম পর্যায়ে ভগবানের কাছ থেকে সরিয়ে আনা। তারপরে মা আস্তে আস্তে হাঁটাতে শেখালো, হাত ধরে ধরে হাঁটাতে শেখালো। মা বাবা হচ্ছে প্রথম গুরু, অ ক খ শেখালো, মা বাবা হচ্ছে প্রথম গুরু। তারপরে কি হলো, একটু বড় যখন হলাম প্রাইমারি স্কুলে পাঠালো, প্রাইমারি শিক্ষক শিক্ষিকা হচ্ছে দ্বিতীয় গুরু। যখন হাই স্কুলে উঠলাম, প্রাইমারি পাস করে হাই স্কুলে উঠলাম, হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা হলো তৃতীয় গুরু। হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা তৃতীয় গুরু হলো। তারপরে যখন স্কুল পাস করলাম, মাধ্যমিক পাস করলাম, হরে কৃষ্ণ হরে, তাহলে যখন স্কুল পাস করলাম কলেজে চলে গেলাম, কলেজে গিয়ে অধ্যাপক অধ্যাপিকার পাল্লায় পড়লাম, তারা আমার চতুর্থ গুরু হলো, মানে কলেজের প্রফেসর। এবারে বিএ পাস করলাম বা বিকম পাস করলাম বা বিএসসি পাস করলাম, গ্রাজুয়েট হলাম। গ্রাজুয়েট হওয়ার পর বাবা বলল উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, চলো ইউনিভার্সিটিতে তোমাকে ভর্তি করি দিই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি যখন হলাম, আচার্য উপাচার্যরা হলো আমার পঞ্চম গুরু, মানে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। আচার্য উপাচার্যের ইংরেজি হচ্ছে চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর হলো আমার পঞ্চম গুরু। তারপর
MA পাস করলাম, বিরাট ডিগ্রি নিয়ে চলে এলাম। বিরাট ডিগ্রি নিয়ে এসে বাবা এবারে বলল, তোমার অনেক পড়াশোনা হয়েছে, পড়াশোনা করিয়েছি, আমার প্রচুর খরচা হয়ে গেছে, তোমার একটা বোন আছে, তাকে পড়াতে হবে, তার বিয়ে দিতে হবে, সুতরাং তোমাকে তুমি এবারে চাকরি বাকরির চেষ্টা করো, ততপর চাকরি গ্রহণ করতে হবে। যেহেতু আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি চাকরি পেয়ে গেলাম। চাকরি পাওয়ার পর বাবা এবারে বললো, চাকরি যখন পেয়েছ একটা বিয়ে করো। বিয়ে হলো। বিয়ে হওয়ার পর গুরু ঠাকুরের কৃপা বলে একটা পুত্র সন্তান হলো, বা একটা কন্যা সন্তান হলো, বা একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান হলো। একেবারে ভরপুর সংসার, এদিকে সুন্দরী স্ত্রী, এদিকে বাবা মা, এদিকে বোন, এদিকে ছেলে মেয়ে, সবাইকে সঙ্গে নিয়ে কলুর বলদের মতো টাকা ইনকাম করলাম আর ব্যয় করলাম, টাকা ইনকাম করলাম আর ব্যয় করলাম। কাদের জন্য ব্যয় করলাম? ভাই বোন, পুত্র কন্যা স্ত্রী, এদের জন্য ব্যয় করতে করতে একটা সময় আমার এসে গেল, যে সময়ে আমার আর ঠাকুরের নাম নেওয়ার কথা মনে নেই। এদের যত্ন করতে, এদের তাড়নায়, এদের মোহে পড়ে আমি ঠাকুরের নাম নেওয়ার কথা ভুলে গিয়ে এদের যত্ন করতে করতে কখন আমি রিটায়ার করে গেলাম, 60 বছর বয়স আমার কখন হলো আমি আর বুঝতে পারলাম না। এবারে যখন 60-এর পর রিটায়ার করলাম, কালের আক্রমণ হলো। কালের আক্রমণ মানে, কালের আক্রমণ বলতে গেলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, বৃদ্ধ বয়সের আক্রমণ। এই বৃদ্ধ বয়সের আক্রমণ কিরকম বোঝাচ্ছে না, আমার হাঁটু পড়ে যাচ্ছে, কানে কম শুনছি, চোখে কম দেখছি, 60 পার হয়ে গেছে, চোখে কম দেখছি, স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাচ্ছে, পেটে যন্ত্রণা শুরু হচ্ছে, খেলে হজম হচ্ছে না, বিভিন্ন রকম উপসর্গ দেখা দিচ্ছে। এটুকু জানবেন, বয়স হলে কালের আক্রমণ, কালের আক্রমণ বহুবিধ আক্রমণ। এখান থেকে ধরবে, এখান থেকে এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, এখানে যন্ত্র খারাপ হয়ে যাবে, পেসমেকার বসাতে হবে, এখানে খারাপ হয়ে যাবে, কোমরের যন্ত্রণা শুরু হবে, পিঠের যন্ত্রণা শুরু হবে, কলার বোন পড়তে হবে, হাঁটুর যন্ত্রণা শুরু হবে, পায়ের যন্ত্রণা শুরু হবে, হাঁটতে পারবো না, লাঠি ধরে ধরে হাঁটতে হবে। কিন্তু মোহন সংসার, সুন্দরী স্ত্রী, সুন্দরী বৌমা, সুন্দর ছেলে, ছেলে ভালো ইনকাম করছে, প্রত্যেক দিন 4 ট্যাঙ্ক 2 ট্যাঙ্ক ট্যাঙ্ক গঙ্গা ফল কিনে যাচ্ছে, ভালো খাচ্ছি, ভালো ঘুমাচ্ছি, আর আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কখন যে আমার বয়সটা শেষ হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম। কখন যে আমার বয়সটা শেষ হয়ে গেল আমার বোঝবার মতো ক্ষমতা হলো না। কিন্তু যখন বোঝবার মতো ক্ষমতা হলো তখন কি বুঝলাম, যখন আমার বোঝবার মতো ক্ষমতা হলো তখন আমি কি বুঝলাম, হে ভগবান, এতদিন যা করে এসেছি সব ওদের জন্য, আমার নিজের জন্য আমি কিছু করিনি। এতদিন যা করে এসেছি সব ওদের জন্য করে এসেছি, আমার নিজের জন্য আমি কিছু করিনি। নিজের জন্য কিছু করিনি মানে নিজের জন্য কি করতে হবে বলুন? নিজের জন্য কি করতে হবে? পূর্ণ স্বীকৃতি অর্জন করিনি, যেটা আমার চিরসঙ্গী। কালকের কি একটা উদাহরণে বলেছিলাম, সোনার যেমন কোনো ক্ষয় নাই তেমনি পূর্ণ স্বীকৃতি। এই পূর্ণ জন্ম জন্মান্তর ধরে আপনি এই পূর্ণ স্বীকৃতির ফলাফল পাবেন, এবং আস্তে আস্তে ভালো বংশে, উচ্চ বংশে, রাজার বংশে, বৈষ্ণব বাবা মার কোলে জন্মগ্রহণ করতে পারবেন, যারা একদম শুরুর থেকেই, জন্ম থেকেই যারা হরিনাম আপনার কানে ঢোকাবে, মুখে মধু দিক আর না দিক, কানে অন্তত হরিনামটা শোনাবে। আজকালকার দিনে সন্ধ্যাবেলা খুব কম বাড়িতে শাঁখ, ঘন্টা, শঙ্খধ্বনি এবং ঘন্টার শব্দ, বা এটাকে কি বলে, কাঁসা কম পাওয়া যায়, শঙ্খধ্বনি কম পাওয়া যায়। সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে বৌমা এবং তার পুত্র সন্তান নিয়ে সিরিয়াল দেখতে বসে গেছে। সিরিয়াল দেখতে বসে গেছি, ঘুম থেকে ওঠার পর কাক বলছে কা 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 কা,
আর ঘুম থেকে ওঠার পর বাচ্চা বাচ্চা ছেলেরা তার মায়ের কাছে বলছে, মা দাও চা 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 চা। আগেকার মায়েরা কি করতো, ঘুম থেকে ওঠার পর একটু তিতো খাওয়াতো, যাতে কৃমির উপদ্রব না হয়, স্টমাক ভালো থাকে, শরীর ভালো থাকে, মন ভালো থাকে, কর্মক্ষমতা ভালো থাকে। মায়েরা তিতো খাওয়াতো। এখন ঘুম থেকে ওঠার পর মায়েরা বাচ্চাদের কি দেয়, চা দেয়, হরলিক্স দেয়, ভুলে গেছে। 25 বছর বয়সে বাচ্চাদের হাঁটুতে যন্ত্রণা আসছে। 25 বছর বয়সে বাচ্চাদের হাঁটুতে যন্ত্রণা আসছে। হ্যাঁ, তারা সকালবেলা উঠে তিতো খাওয়ার কথা ভুলেই যাচ্ছে। হরে কৃষ্ণ। তাহলে কি হলো, এই ঘোর সংসারের পাল্লায় পড়ে পড়ে মাথায় নিতে নেই, নাকে নিতে হয় ভগবান ভগবান ভগবান, নাকে নিতে হয়। ঘোর সংসারের পাল্লায় পড়ে আপনি কখন বৃদ্ধ হয়ে গেলেন আপনি নিজে বুঝতে পারলেন না। দেখুন, কথায় বলছি, প্রথম বয়সে করিলে বিদ্যা উপার্জন, দ্বিতীয় বয়সে করিলে ধন উপার্জন, তৃতীয় বয়সে করিলে পুণ্যের সঞ্চার, চতুর্থ বয়সে হইবে ভবনদী পার। আপনি তৃতীয় বয়সে কি করলেন, স্ত্রী পুত্র কন্যা বাবা মা সবাইকে নিয়ে এই কলুর বলদের মতো অর্থ উপার্জন করতে করতে কখন রিটায়ার করলেন আপনি বুঝতে পারলেন না। যখন রিটায়ার করে গেলেন তখন আর আপনার সময় নেই ভগবত কথা শুনবার মতো, ইচ্ছা থাকলেও সুযোগ নেই। এদিকে নাতি, এদিকে নাতনি, এদিকে স্ত্রী, এদিকে বাবা, এদিকে মা, আপনার আর সুযোগ নেই, কারণ আপনি আর ওই জায়গা ছেড়ে বেরোতে পারছেন না। দেখুন কত বড় ভগবান জন্মগ্রহণ করেছেন। ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করে তার দীক্ষাগুরু শিক্ষাগুরু আছে। রামচন্দ্রের দীক্ষাগুরুকে না বশিষ্ঠ মুনি, শিক্ষাগুরুকে না বিশ্বামিত্র মুনি। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পর তার দীক্ষাগুরু শিক্ষাগুরু ছিল। শ্রীকৃষ্ণে তিনি ভগবান, তিনি জন্মগ্রহণ করে তার দীক্ষাগুরু, তার দীক্ষাগুরুকে না গর্গমুনি, শিক্ষাগুরুকে না সন্দীপনি মুনি। তাহলে ভগবানের জন্মগ্রহণ করার পর তার দীক্ষাগুরু শিক্ষাগুরু আছে। মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নিমাই বিশ্বম্ভর, যে বিশ্বম্ভর সেই নিমাই, সেই শ্রী চৈতন্য সেই মহাপ্রভু। ঠিক তো? এগুলো বুঝতে পারছেন তো নাকি? তাহলে যদি শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবানের জন্মের পর স্বয়ং ভগবানের দীক্ষা নিতে হয়েছিল, স্বয়ং ভগবান দীক্ষা নিয়েছিলেন। ভগবানের মহাপ্রভুর দীক্ষাগুরু কি নাম? দীক্ষাগুরুর নাম হচ্ছে গঙ্গাধর পণ্ডিত। শিক্ষাগুরুর নাম কি? শিক্ষাগুরুর নাম হচ্ছে ঈশ্বরপুরী। আর মহাপ্রভুর সন্ন্যাস গুরুর নাম কি? কে যেন কালকে একজন বললেন, সন্ন্যাস গুরুর নাম কি? কেশব ভারতী। এইবারে একটা কথা বলি, মহাপ্রভুর শিক্ষাগুরুর নাম কি? এই এক্ষুনি বললাম তো, মহাপ্রভুর শিক্ষাগুরুর নাম হচ্ছে ঈশ্বরপুরী। ঈশ্বরপুরীর গুরুদেবকে, ঈশ্বরপুরীর গুরুর নাম কি? মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন কে? অদ্বৈত মহাপ্রভু, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের দীক্ষাগুরু যদি হন, শিক্ষাগুরু যদি হন বা দীক্ষাগুরু যদি হন মাধবেন্দ্রপুরী, আর মহাপ্রভুর শিক্ষাগুরু যদি হন ঈশ্বরপুরী, তাহলে অদ্বৈত প্রভুর সঙ্গে ভগবানের সম্পর্ক মানে মহাপ্রভুর সম্পর্ক কি হলো? বুঝতে পারলেন না? মাথায় ঢুকলো না? আমি আবার বলছি প্রথম থেকে। মহাপ্রভুর দীক্ষাগুরুকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী গুরুকে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর শিষ্যকে অদ্বৈত আচার্য। তাহলে অদ্বৈত আচার্য মাধবেন্দ্রপুরীর শিষ্য, আর মাধবেন্দ্রপুরীর শিষ্যের শিষ্য হচ্ছে মহাপ্রভু। তাহলে অদ্বৈত আচার্যের সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক কি হলো? ঠিক করে বলো, বললেই হয়। আবার বলছি, সম্পর্কটা তৈরি করো, তৈরি করতে হবে, আমি বলে দেবো না।
না, মহাপ্রভুর গুরুদেবের গুরুদেব হচ্ছে অদ্বৈত আচার্যের গুরু। তাহলে মহাপ্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের সম্পর্ক কি হলো? বাপ বেটা, তাই তো। সেই জন্য একটা অনুষ্ঠানে মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রণাম করেছিলেন। অদ্বৈত আচার্য কে? অদ্বৈত আচার্য হচ্ছে শিব, জন্মান্তরে শিব হচ্ছে অদ্বৈত আচার্য। মহাবিষ্ণু, অদ্বৈত মহাবিষ্ণু আর সদাশিব মিলে, দুই তনু মিলে অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যের গুরু হচ্ছে মাধবেন্দ্রপুরী, আর মাধবেন্দ্রপুরীর শিষ্যের শিষ্য হচ্ছে মহাপ্রভু। তাহলে অদ্বৈত আচার্যের সঙ্গে মহাপ্রভুর সম্পর্ক হচ্ছে বাপ বেটা, তাই নয় কি? বাপ বেটা। সেই জন্য একটা অনুষ্ঠানে যখন অদ্বৈত আচার্যকে রেখেছিলেন মহাপ্রভু, তখন মহাপ্রভু অদ্বৈত আচার্যকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু মহাপ্রভু প্রণাম অদ্বৈত আচার্য নিতে গিয়ে চলে গিয়েছিলেন, সরে গিয়েছিলেন, তাতে মহাপ্রভু ক্ষুণ্ণ হয়েছিলেন। তাহলে ভগবান সে নিজে তার ভক্তের পায়ে প্রণাম করছেন, ভগবান সে নিজে তার ভক্তের পায়ে প্রণাম করছেন। তার কারণ হচ্ছে তার ভক্ত হচ্ছে তার গুরুর গুরুর শিষ্য, তাই তো। আর আমরা পরিণত বয়স বুঝতে পেরেও 50-এর পর এত ভাগবত পাঠ শুনে, এত গীতা পাঠ শুনে, এত কিছু শুনেও আমরা এমন মনুষ্য জন্মগ্রহণ করেছি, আমরা গুরু দীক্ষা নেওয়ার কথা মনে ভাবছি না। ভগবান নিজে জন্মগ্রহণ করে তিনি গুরুর দীক্ষা নিয়েছেন। তার দীক্ষা গুরু আছে, তার শিক্ষা গুরু আছে, তার সন্ন্যাস গুরু আছে। আমাদের কিন্তু দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সন্ন্যাস গুরু নাই। আমরা অনেক উঁচু ধরনের মানুষ হয়ে জন্মেছি, তাই না? এটুকু ভেবে রাখবেন, যাদের দীক্ষা গুরু নেই, তাদের দেহ শুদ্ধ নেই, তাদের দেহ শুদ্ধ শুচি নেই, এবং তারা ভগবানকে যদি ভোগ দিয়ে থাকেন, ভগবান সেই ভোগ গ্রহণ করেন না। তার কারণ হচ্ছে তারা নিজেরা শুচি না। শুচি শুদ্ধতা না থাকলে ভগবান ভোগ গ্রহণ করেন না। দীক্ষা নিতে হয়, তারপরে ভগবানের ভোগ দেওয়ার অধিকার অর্জন করতে হয়, তারপরে ভগবানের ভোগ দিতে হয়। সহজ ব্যাপার নয় এগুলো। আমরা ভাবি যে আমার নাম কমলাক্ষ, কমলাক্ষ প্রভু উনি বলে যাচ্ছেন যান, তাতে আপত্তি নেই। আমার ফ্রিজে তো অনেক ঠ্যাং আছে, আমি যাবো গিয়ে ঠ্যাং বের করবো আর খাবো। ইনি বলছেন বলুন, বলে যান, তাই না? ইনি বলছেন বলুন, বলে যান। কিন্তু আমার ফ্রিজে তো অনেক কিছু ঢোকানো আছে, আমার ফ্রিজে অনেক কিছু ঢোকানো আছে। আমি এখান থেকে যাব, সেগুলো গ্রহণ করব। আপনি বলেছেন তা আমি শুনলাম, গেলাম, বাস করিয়ে গেল। কিন্তু এমন একটা সময় আসবে যে সময়ে আপনার প্রয়োজন হবে, মনে হবে যে দীক্ষা নিলাম না কেন, তখন কিন্তু সময় পার হয়ে যাবে। সেই জন্য সময় থাকিতে করো উন্নতি কামনা, কামনা হেলাতে কাটালে কাল ফিরিয়া আর আসবে না। জায়গা আসুন এবারে আমাদের প্রথম এবং প্রধান কাজ কি? প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষের জীবনে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে গুরু সেবা করা, যদি গুরু দীক্ষা নেওয়া হয়ে থাকে, অথবা ভগবানের সেবা করা, ভগবানের পূজা করা এবং পরমাত্মার পূজা করা। নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে সন্ধিক্ষণে জড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান কাজ। কিন্তু তার বিনিময়ে আমরা এই জড়